দীর্ঘদিন ধরে আপনি সিপিডিআর ইন্ডিয়ার সাথে যুক্ত, অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং আজও অনেক দূর থেকে ছুটে এসেছেন। বলুন আজকের একটু এই প্রোগ্রামের সম্পর্কে, এতদিন ধরে যে কাজ করছে সিপিডিআর ইন্ডিয়া। আজকের এই প্রোগ্রামটা সত্যি অত্যন্ত মনোজ্ঞ এবং সত্যিই খুব সুন্দর পরিবেশ। এবং আজকে সিপিডিআরের যত সদস্যরা উপস্থিত হয়েছেন এই মেঘলা দিনে, এই প্রতিকূল আবহাওয়াতেও সত্যি আমি আপ্লুত। এবং এর জন্য পুরো কৃতিত্বটাই আমাদের অতীন্দ্রবাবু সাধারণ সম্পাদক, এবং শেলী মুখার্জি, এবং তার যে এই যে বোনটি আছে, এই আমাদের মহিলা বাহিনীটা সবচেয়ে এগিয়ে আছে। এই জন্য আমি সবচেয়ে বেশি খুশি যে সবচেয়ে মহিলাদের উপরেই তো অত্যাচারটা বেশি হয় আমাদের সমাজে। সেই জন্য আমাদের মহিলা বাহিনীটাকে যে একটা শক্তপোক্ত জায়গা একটা তৈরি করার রূপ দেওয়া গেছে, যার নেতৃত্বে অতীন্দ্রবাবু, শেলী মুখার্জি, গীতাঞ্জলি এবং আর সকলে যারা আছেন, এটা সত্যিই আমাদের একটা খুব বড় পাওয়া আর কি। আমি চাইবো আমাদের মহিলা বাহিনীকে সামনে দিয়ে রেখে ওদের নেতৃত্বেই আমরা এগিয়ে যাব। আমরা অস্তমিত সূর্য, হ্যাঁ, আমাদের প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু এরা এগিয়ে যাবে এটা নিশ্চয়ই চাইবো। এবং সিপিডিআর ইন্ডিয়ার নামে অনেকগুলো সংগঠন আছে, কিন্তু আমি বলবো শ্রী অতীন্দ্র ঘোষ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া, এটাই হচ্ছে অতীন্দ্রকে ডাকুন। এবং অতীন্দ্রবাবুর নেতৃত্বে আমরা যারা আছি, এই সিপিডিআরটাই হচ্ছে সঠিক সিপিডিআর। আর বাদ বাকি একই নাম নিয়ে অনেক রকমের চলছে, কিন্তু এই সিপিডিআর সঠিক সিপিডিআর। এবং এই সিপিডিআরটাই অতীন্দ্রবাবুর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের সত্যি কথা বলতে আমাদের মহিলা বাহিনী, আমাদের মহিলারা যেভাবে সংগঠনটা সৃষ্টি হয়েছে, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। এত বড় প্রোগ্রাম হচ্ছে, কিভাবে অ্যারেঞ্জ করলেন এত কিছু? দেখুন, এখানে আমরা তো, সরকার তো মানবাধিকারকে কোনো অনুদান দেয় না, শুধু আমাদেরকে পাওয়ারটা দিয়েছে কাজ করার জন্য। এবং সঠিক যেই সংগঠনগুলো আছে তারা কাজ করছে। এবং সিপিডিআর নামে অনেকগুলো সংগঠন আছে। কারণ কি, ধরুন আমার নাম অতীন্দ্র ঘোষ, আর একজনের নাম অমিত গাঙ্গুলি। এবার আমিও এজি, সেও এজি, কিন্তু দুটোই তো এক নয়। সেই জন্য সিপিডিআর নামক অনেক সংগঠন আছে। সঠিক সংগঠন কোনটা সেটা আপনারাই যাচাই করবেন। কারণ কি, আমি প্রত্যেকটা মানুষকে বলি, কোনো সংগঠনে ঢোকার আগে সংগঠনের সম্বন্ধে সচেতনতা হন, জানুন। কারণ কি, এখন কিন্তু অনেক স্বপ্নের ফেরিওয়ালারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাদের জন্য কিন্তু মানবাধিকার উল্লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার গরিমা নষ্ট হচ্ছে। আমরা স্যারেদের মতো মানুষ যারা, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের বিশ্বনাথ চাকি মহাশয়, যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ছিলেন, এবং আমাদের রবীন্দ্রনাথ স্যার, যিনি আমাদের প্রেসিডেন্ট, আমাদের সুজয়বাবু, যিনি আমাদের অ্যাডভাইজার আইপিএস অফিসার, এনারাই মানুষটাই আমাদের গরিমা যাদের পদ নির্দেশক হিসাবে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এই সিপিডিআর ইন্ডিয়া, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, আমরা কিন্তু চালিয়ে আসছি। মানুষের পাশে, মানুষের জন্য কাজ করে চলেছি। এটা হচ্ছে আমাদেরই একটাই উপলক্ষ, যে মানুষের কাছে তাদের অধিকারটা পাইয়ে দেওয়া বা অধিকারটা জানিয়ে দেওয়া। হ্যাঁ, দেখুন, এডুকেশনের তো একটা বার্তা আছে। আমি সবসময় মঞ্চে উঠে বলেছি যে বাবা সাহেব আম্বেদকর একটা কথা বলে গেছিল, সবাই সব কিছু দেবে না হচ্ছে শিক্ষা। কারণ কি, শিক্ষাই মানুষের জন্ম দেয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই মানুষকে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা শেখায়। তো শিক্ষা যদি মানুষ সব রকম পেয়ে যায়, তাহলে তো মানুষ শিক্ষিত হয়ে গেলে তাহলে আর কেউ ঝান্ডা নিয়ে ঘুরবে না, তাহলে কোনো পার্টিরই কোনো লাভ হবে না। সেই জন্য যেই লোকই সরকারে আসুক না কেন, তারা কোনো সময় চাইবে না যে সংগঠন বা মানবাধিকার সংগঠন এগোক, বা মানবাধিকার সম্বন্ধে মানুষ জানুক, সংবিধান সম্বন্ধে মানুষ জানুক। কেন এটা